কি নিয়ে এসেছি দেখুন। আজকে ঘরে যাই তারপর দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এটা হচ্ছে ঘট কচু। আমাদের এখানে সেরকম পাওয়া যায় না। সেদিন নারায়ণপুর কাকার বাড়ি গেছিলাম ফুলকপি আনতে, তখন কাকা এগুলো দিয়ে দিয়েছে। এটা দিয়ে মুগ ডাল খেতে এত টেস্ট লাগে, না খেলে বুঝতে পারবেন না। আর এটা ঠাকুমা খুব ভালো রান্না করতে পারে। এটাতে একটু গলাও চুলকাবে না, আর বিশাল গলে, বিশাল গলে। আমি ভাবতাম কি সেই গাটি কচু হয় না, ওগুলোরই গোড়াগুলো বড় হয়ে যায়। না না, এই গাছ এটা আলাদা হয়। এটা হলো ঘট কচু। এইটাতে গলা চুলকায় না না, এতে একটু গলা চুলকায় না। এটা মান কচু না, ঘট কচু। গোলপাড়া হয় তখন। মান কচু তো লম্বা হয়, তুমি যেটা বলছো না গলা চুলকা, মান কচু তো ওই ওই যে ওইটা। এই একটাই কাটবো, আজকে তো লোক বেশি নাই। ছেলে বিটার বউ নাতি, তারা তো বেশি গেছে। নাতি একটা গেছে। হ্যাঁ, নাতি তো একটা গেছে, ছেলে দুটিয়ে গেছে, বিটার বউ দুটিয়ে গেছে, মাইয়ে গেছে, সবাই গেছে। খালি আমরাই 5 জনে বাড়ি। তা আমাকে এইটুক রানলি হয়ে যাবেন। সাদা হয়ে গেল জলটা। কষে। দুধের মতন জল বেরোচ্ছে। দেখাও তো, শুধু আটা দেখাও বাটতে তোমার হবে? দাদা দেখবে, তখন আমাকে একটু ইনাম দেবে। বাবারে বাবা, শুকনো খোলায় কটা জিরে আর ধনে বাজে নেব। তাই মুগ ডালটা একটু বাজিয়ে নেব। এই ডাল আমি ভালো করে কাপড় দিয়ে মুছে নিছি। এই মুগ ডাল ধুয়ে রান্নলি পারে আর স্বাদ থাকে না, এর গিরানটাই বেড়ে চলে যায়। মুগ ডালটা বাজিয়ে নিলাম, এনে কচুটাও বাজিয়ে নেব। সামান্য একটু হলুদ দেবো। রিয়া আবার মাঝে মাঝে বাড়িতে এক্সপেরিমেন্ট করে। রিয়া ওই চাউমিন বানিয়েছিল নাকি বাড়িতে? ভালো হয় না গো। ভালো হয় নাই গো। খাইয়েই বলছে ভালো হয় না। না, আলুটা দিয়ে দিছি তো, এবার আলু দিয়ে দিছি ইয়ে হয়। ওর আলু দিয়ে চাউমিন বানিয়েছে। সন্দীপ বাবা কি চানাচুর দিয়ে বা চাউমিন বানাইতো। সন্দীপ বাবা বলে রিয়া দি কিন্তু চাউমিন বানিয়ে চানাচুর দিয়ে।
কি হঠাৎ করে আওয়াজ হয়েছে আর ভয় পেয়ে গেছে। আমি ঠাকুমাকে থেকে নড়ে গেলাম। আমি ওই দিকে ঠাকুমার দিকে তাকিয়েছিলাম, বলছি কি কারেন্ট খেলে না, বলছে ফালায় উঠেছি। কি ফালায় উঠেছে, হয় এত জল ওই তো ড্যান্স করলো একটু। জল গরম হয়ে গেছে, আমি ডাল দিয়ে দেবো। কি নিয়ে নিছে নাকি, ওই দেখে কইছে কি বললা? বলছে নিয়ে নিচে ফুটকি ফুটে নিয়ে নিয়ে এনেছে। নিচে তুমি জায়গায় কি ভাষা আবিষ্কার করো। আপনারা ঠাকুমার কাছে শুনতে পাবেন কিছু নতুনত্ব ভাষা, ঠাকুমা নিজেই আবিষ্কার করে, যা আমরা নতুন নতুন শুনতে পাই। আরে আমরা আগে ওইরকমই কথা বলতাম। দুই তিন বের পাশের ঋষি আর দিলাম আর আমারে কামড় দিল, তাহলে বিড়ালে কামড়াইছে না সাপে কামড়াইছে তা কই কিনা, তা কাছে কি ও বিড়াল গুড়ো নেবেন, তুমি শুয়ে থাকো কেন, শুয়ে রয়েছে আর মরে গেছে। শুয়ে রয়েছে আর মরে গেছে। শেষে মানে এই তো দুই ঠাকুরটা তো বাড়ি নাই, ও গানতে গেছে, ও গানতে গেলে পরে শেষে ওরা আবার আসিয়ে দেখিয়ে কালো কোকিল আনতে গেছে। কালো কোকিল, কালো কোকিল আনতে গেছে, কালো কোকিল বিষ নামায়, কালো কোকিল আনতে গেছে। তো কালো কোকিল আসিয়ে দেখিয়ে কালো বলে সরা লাগবি আর কাঁচা দুধ লাগবে। ও কি করে ওই কালো কোকিল আর কি ওই ঘরের ডালার পর উঠিয়ে ল্যাংটা হইয়ে শেষে আর কি দুই পাশে দুটিয়ে সেই সরাইয়ের দুধ দিয়ে শেষে আর কি পাহাড় ঢাকার মন্ত্র করে। যে আগেকার যুগে যেগুলো হতো শেষে সেই সে টিভিতে দেখায় না। কালো কোকিলের কাছে গেছে, কালো কোকিল রে নিয়েও হ্যাঁ আনছে। ওই কাহার ডাহে দেয় কালো কোকিল বলে, কি কি ওই কাহার ডাহে না ঘরের ডালার পর উঠে তাকে কালো কোকিল বলে। কাহার কি? কার ডাকে শেষে সেই আসে কয় কি যে আমি পারবো না। বলে কেন পারতি হবে, তোমার যত টাকা লাগে তত টাকা দেবো। বলে না পারবো না, সে তোমার একদিন এক রাত হয়ে গেছে, পিত্তটা গলে গেছে, আমি আর বাঁচাতে পারি। মানুষের একটা পিত্ত থাকে না, সেই পিত্তটা গলে গেছে। শেষে কালো কোকিল দূরে চলে গেল। কালো কোকিল ওই যে ও কিছু মানে ঘুমাইতে হয়, সাপে কামড়েছে। ওইটাই আমার বাবা বলছিল যে কাকি ও কিচ্ছু হয় না, ও বিড়েলে কামড় টামড় দিয়েছে, আসলে নিয়ে গেছে যা। কই কি, না রে বাবা দেখ আমার এই জায়গায় দিয়ে জ্বলে যাচ্ছে আর আমার গোটা গাওটা জ্বলে যাচ্ছে। বলে আবার ব্যান বানারে ঘুমাইতে যা, বিড়েলে কামড়াইছে। যাওয়ার গান করে ঘুমিয়ে থেকে যা। আর সত্যি করে ঘুমিয়ে মরে গেছে। গেল, ঘুমাই গেল। ডাল ফুটে গেছে, জল লিগড়ে গিয়ে ডাল গুটে নেব। ডাল রান্না হতে হতে আর মাংস রান্না হয়ে যাবে দুবার, মনে হয় না? ডালে সবই ঠিক আছে, শুধু ওই এরকম ওইটাতেই লেট হয়। ডাল গোটা হয়ে গেছে, আহানে ডালি জল দিয়ে দেবো। ডালি জল দিয়ে দিছি, আহানে লবণ হলুদ লঙ্কা দিয়ে দেবো। এই সাথে সাথে যে কচু বাজিয়ে রাখছিলাম আহানে সে কচুও দিয়ে দেবো।
এইবার ডাল ডালে সোমবারা দেবো। জিরে তেজপাতা, আদা বাটা, আজকে একটুও পরে নাই। আজকে যেন কি বললো ঠাকুমা তখন, কি স্যাদ করে না কি করে উঠেছিল তখন, কেঁপে উঠলো ঠাকুমা, ওইটা হয় না এখন। ডাল সোমবার দিয়ে জাল হুম। আর মাছের ঝোল সোমবার দিয়েই ঢাল। সোমবার দিয়ে ঢাল দিতে হয় আর ডালে জাল দিতে হয়। হ্যাঁ, ডাল সোমবার দিয়ে জাল দিতে হয়, তাহলে ডালি ভালো আর আসা মাংসতে? যায়। মাংস তো এক সোমবারে রাঁধে, ও, সোমবার দিতে হয় না, না? গরম মশলা দিয়ে মাংস জাল দেয় না। ঠাকুমার শ্লোকগুলো মনে রাখবা, তাহলে রাঁধতে পারবা ভালো। ও শালা খালি আমার দিকে লক্ষ্য। এবার শোনা আমি কবিতাটা, কোন সময় একটা কথা বলি, এবার কবিতাটা শোনায় দাও, কি হয়েছিল? চুপ হয়ে যাবে। ঠাকুমাটা দারুণ ওটা কবিতা বলেছিল। বলো, শুনি আমি। শান্ত কবিতাটা। সোনামুখী ডাল তো এই জন্যই নামাবার একটু আগে আগে সামান্য একটু চিনি দিয়ে দেবো। ডাল সোমবার দিয়ে 10 মিনিট জাল দিছি, মানে ডাল হয়ে গেছে, মানে বাজা জিরে ধনের গুঁড়ি দিয়ে নামাই দেবো। সবার তো তুই খারাপ বানাচ্ছিস। দেখো আমার ডাল মাটির না পড়ে যায়। মারা তো কেউ নাই, তাও আমাদের আজকের মোটামুটি আইটেমটা একটু বেশি আছে। ডাল, যেটা আপনারা দেখলেন রান্নাটা, আর সর্ষে পোস্ত কালো জিরে দিয়ে ডিমের ঝোল, আর ওইদিকে আছে চিকেন। তো আমি খাবো ডিম আর ডাল দিয়ে, চন্দন খাবে চিকেন আর ডাল দিয়ে। ডিমটা তুলে আনছিস না? না এই দেখুন, মানে একদম পুরো মোমের মতো গলে যায়। এটা আমি প্রথম খেয়েছিলাম, আমাদের বাড়িতে আলু এই কচুটা হয় না, এখানে আশেপাশে কোথাও পাই না, একমাত্র নানপুর কাকাদের বাড়িতে পাওয়া যায়। তো একবার আমি আর তনু যে খেয়েছিলাম ডাল দিয়ে ভাত, এত ভালো লেগেছিল। তো সেদিন আমি গিয়েছি, আমি এটা খুব ভালো খাই, তো যার জন্য আমাকে আবার কাকা কচু দিয়ে দিয়েছে। আসলে গলে কী বলবো, মানে একটুও দানা থাকবে না, এত সুন্দর গলে, আর খেতেও দারুণ, একটুও গলা চুলকায় না। এটা রান্না করেছে তনু। একটু মা ঠাকুমার কাছে থেকে দেখে ও একটু রান্না শিখে যাচ্ছে এখন। এত ভালো লাগছে ডালটা, ওই শুধু ডাল দিয়েই খাবো। সুপার সুপার, মানে ডাল যে এত টেস্ট হয় ভাবা যায় না। কচুটা দেওয়ার টেস্ট আর বেশি। মানে মারাত্মক, তাও সোনামুখ ডাল, যার জন্য আরও ভালো লাগছে। তো যদি এই কচুটা জোগাড় করতে পারেন তো অবশ্যই আবার খেয়ে দেখবেন এই সোনামুখ ডাল দিয়ে।